আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ইংরেজিতে অনেক দুর্বল। ইংরেজিতে কোনো কিছু লিখতে বা পড়তে গেলে অনেক সমস্যা হয়, অর্থাৎ ইংরেজিতে কী লিখতেছে বা কী পড়তেছে সহজে কোনো কিছু বোঝে না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই ইংরেজির সমস্যা 100% সমাধান হয়ে যাবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করতে হবে। আগে বলে রাখি যে এই সমস্যার সমাধানের জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটি সহজ উপায় হলো গুগল ট্রান্সলেট। তো আমি আজকে এটা দেখাবো। তো এটার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। তো আপনাদের যদি এটা না থাকে গুগল থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা এখন ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল। তো আপনারা এখানে চাপ দিয়ে এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। আপনারা যেহেতু বাংলায় জানেন, কিবোর্ডে বাংলা টাইপ করবেন গুগল ট্রান্সলেট। তো দেখেন আমার অটোমেটিক নিচের দিকে চলে আসছে গুগল ট্রান্সলেট। তো আপনাদের যদি এরকমটা না আসে তাহলে আপনারা গুগল ট্রান্সলেট পুরোটা লিখে সার্চ করবেন। তো আমার যেহেতু চলে আসছে, আমি গুগল ট্রান্সলেটে সার্চ করলাম। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন এখানে আপনি কি করবেন, এখানে লেখা আছে ইন্টার টেক্সট। একদিকে আছে ইংলিশ, একদিকে আছে বাংলা। তো এখানে এটাকে আমি চেঞ্জ করে নিলাম। মাঝখানের যে দুইটা তীর চিহ্ন অ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দিলে এটা অল্টারনেটিভ হয়ে যায়। তো আমরা যেহেতু বাংলা জানি, আমাদের মাতৃভাষা বাংলা, তো আমরা এই বাংলা ভাষা দিয়েই আমরা অন্যান্য ভাষা যে কোনো ভাষায় রূপ ট্রান্সলেট করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো এর জন্য আমাকে অবশ্যই বাম দিকে যে বাংলা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে সবসময় আমাদেরকে বাংলা রাখতে হবে। আর ইন্টার টেক্সটে আমাদের ভাষাটা বাংলায় লিখতে হবে। ধরুন আমি আমার কোনো বিদেশি বন্ধু বা অন্যান্য কোনো জায়গায় বা কোনো কিছু লিখবো, তো আমি সেই ইংরেজিটা জানি না, তো আমি বাংলা জানি। তো ধরুন আমি লিখবো হলো আমার কোনো ফ্রেন্ডকে টেক্সট করব, যে বিদেশি বন্ধুকে, যে তুমি এখন কোথায়। তো এখন আমি এটা টেক্সট করব ইংরেজিতে। তো এর জন্য কী করতে হবে, আমাকে আগে বাংলাটা টাইপ করতে হবে। বাংলা টাইপ করার জন্য যে ইন্টার টেক্সট অপশন আছে, এখানে চাপ দিয়ে আমি এখন এই বাংলাটা লিখব। বাংলায় লিখব, কিবোর্ড থেকে বাংলা, তুমি এখন কোথায়। তুমি এখন কোথায়, এটা বাংলায় লিখলাম। দেখেন এটা অটোমেটিক ইংলিশ হয়ে গেছে। কারণ হলো আমার ওই যে বাম দিকে বাংলা আছে আর মাঝখানে যে ডাবল অ্যারো চিহ্ন আছে তার ডান পাশে ইংলিশ আছে, যার কারণে অটোমেটিক এটা ইংলিশ হয়ে গেছে। নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে, দেখেন হোয়ার আর ইউ নাও, মানে তুমি এখন কোথায়। তো আপনারা এই সুন্দর এভাবে ট্রান্সলেট হয়ে গেছে। এটাকে নিচের দিকে দেখতেছেন দুইটা স্কোয়ার চিহ্ন আছে, তো এটাতে চাপ দিলে আপনার এই লেখাটা কপি হয়ে যাবে। দেখেন ট্রান্সলেশন কপিড। তো আপনারা না বুঝলে আবারও বুঝে নেন যে হোয়ার আর ইউ নাও এর ডান পাশে নিচের দিকে দেখেন একটা স্কোয়ার চিহ্ন আছে, স্কোয়ার দুইটা। তো এটা হচ্ছে কপি, এটার নাম। তার পাশে একটা ভলিউম অপশন আছে। তো ভলিউম অপশনটা এটাতে চাপ দিলে আপনার হচ্ছে ইংরেজিটা পড়ে শোনাবে। আর হচ্ছে তার পাশে যেটা আছে স্কোয়ার, যেটা বললাম, এটা হলো কপি অপশন। অথবা আপনি এখান থেকে ওই লেখাটার উপর চাপ দিয়ে এখানে সিলেক্ট অল, অথবা সিলেক্ট অল করলে পুরোটা সিলেক্ট হচ্ছে, আপনি লেখাটার উপর চাপ দিয়ে আপনি এই দুই পাশের দুইটাকে এইভাবে টেনে পুরোটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে কপি লেখা আছে, এখানে কপি অপশনে চাপ দিলে আপনার কপি হয়ে যাবে। এখন এইখান থেকে কপি করে নিয়ে আপনি যদি কোনো জায়গায় টেক্সট লিখতে চান অথবা ফ্রেন্ডকে ইংরেজিতে বলতে চান, তখন ওই লেখাটা ওইখানে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনার হলো ওখানে ওই ফ্রেন্ডকে ইংরেজিতে আপনি বলতে পারবেন আপনার বাংলা কথাটা। তো এটা গেল হলো বাংলা থেকে আপনি ইংরেজি করবেন। আপনি বাংলা থেকে আবার ধরুন একটা জাপানিজ ফ্রেন্ড আছে বা ফ্রেঞ্চ ফ্রেন্ড আছে, তো তার সাথে কথা বলবেন। কীভাবে কথা বলবেন, আপনি তো বাংলা জানেন। এর জন্য আপনাকে যা করতে হবে ঠিক সেম এই কথাটাই, তুমি এখন কোথায়, আমি ওই জাপানিজ ফ্রেন্ডকে বলবো।
তো এর জন্য আমাকে কী করতে হবে, আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা, মানে এই যে মাঝখানে ডাবল অ্যারো, তার ডান পাশে ইংলিশ লেখা। তো ইংলিশ লেখাটার উপর চাপ দিতে হবে। এখানে আমি এখন জাপানিজ ফ্রেন্ডকে বলবো, তার কারণে আমি লিখবো হলো এই যে এদিকে নিচের দিকে দেখেন যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে এখানে জাপানিজ। তো এরকম যদি লেখা না আসে তাহলে আপনি ওই জাপানিজের প্রথম অক্ষর লিখবেন, সেটা হলো এটা ইংরেজিতে লিখতে হবে একটা অক্ষর জে। জে লিখলে দেখেন এখানে জাপানিজ চলে আসছে। তো এখানে জাপানিজ আমি সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর দেখেন আমার ওই ডাবল অ্যারোর পাশে ডান পাশে জাপানিজ লেখা চলে আসছে, জাপানিজ। আর জাপানিজ হওয়ার কারণে নিচের দিকে তুমি এখন কোথায়, তারপরের যে বক্সটা আছে এখানে জাপানিজ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক সেম আগের মতো এখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিতে পারেন। আবার এটাকে যদি আমি ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করি তাহলে কী করতে হবে, ঠিক সেম আগের মতো এই জাপানিজ লেখাটা আছে এই জায়গায় চাপ দিতে হবে। এই জায়গায় চাপ দিয়ে আপনি এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে এখানে ফ্রেন্সের এফ প্রথম অক্ষরটা লিখবেন, এফ। এফ লিখলেই দেখেন নিচের দিকে ফ্রেন্স। তো আপনারা এখানে ফ্রেন্সে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখেন যে এখানে মাঝখানে যে ডাবল অ্যারো আছে তার পাশে হলো আপনার ফ্রেন্স লেখা চলে আসছে। আর তার নিচের বক্সে তুমি এখন কোথায়, এটা বাংলায় আছে। আর তার একটু নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষাটা দেখতে পাচ্ছেন, এটা আমিও বুঝতেছি না, কিন্তু এটা হলো ফ্রেঞ্চ ভাষা, এটাই ফ্রেঞ্চ ভাষা। তো ঠিক সেম আগের মতো এখানে যেভাবে কপি করতে বলছিলাম, এখানে চাপ দিয়ে ধরবেন ওই লেখাটার উপর। ওই লেখাটার উপর চাপ দিয়ে ধরলে এরকম চলে আসবে। তখন এই যে দুইটা অপশন আছে এগুলোকে টান দিয়ে পুরোটা সিলেক্ট করলেন। পুরোটা সিলেক্ট করে এখান থেকে কপি অপশন আছে, উপরের দিকে দেখেন কপি, COPY, এখানে চাপ দিলেন এটা কপি হয়ে গেল। তো এখান থেকে নিয়ে আপনি চাইলে ওই ফ্রেন্ডকে পাঠাতে পারেন। এভাবে আপনি যতগুলা ভাষা ওইখানে ওই বক্সে আছে ওইখান থেকে সবকটা ভাষায় আপনি চেঞ্জ করে কথা বলতে পারবেন। আরেকটা, তো এভাবেই বন্ধুরা আপনারা চাইলে বাংলা থেকে ইংলিশ করে কারোর সাথে চ্যাটিং বা কোনো কিছু লিখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।